ও বন্ধুগণ কি আর কইতাম, গরিবের খাওয়ান কিন্তু খারাপ হলে দেখতে কিন্তু খাইতে সেই লেভেলের মজা। আপনারা কিন্তু জানেন যে ঢেঁড়সের ভর্তা সকল রকমই বানায়, কিন্তু জীবনের প্রথম আজকে আয়া ফেললাম আমি এই ভর্তা বানাইতে বেলা। মানুষে নাকি কত রকমের সুন্দর করে ভর্তা বানায়, এর লেগে দেখতেছি যে ভাতের মধ্যে কেমনি বললে মানুষ বললে ভর্তা বানায় ভাতের মধ্যে দিয়া। আমি তো জীবন ভাতের মধ্যে দিয়ে ভর্তা বানাই নেই এই পর্যন্ত। ঢেঁড়সের ভর্তা যতবারই বানাইছি তেলের মধ্যে একটু ভাজ্যা লইছে, না এলে একবার একটু সিদ্ধ করে লইছে, কিন্তু জীবনও ভাতের মধ্যে দেয়নি। অনেক টেনশনে আসলাম, অনেক চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে কেমনে ভাতের মধ্যে তুমি ভাতের লোকে কেবল লেটা ফেটা হয়ে যাবে কিনা কে জানে, আল্লাহ জানে। তো শহরের চিন্তা ভাবনা করলাম যে একবার শেষের দিক দিয়ে তুমি বুদ্ধি করে একবারে শেষের দিক দিয়ে যায় ভাতটা প্রায় হয়ে যাবো সেই সময় দিছি, বুঝছেন। আর এই যে খুঁজতেছি পাই না হারে দূর। এই দুইটা আবার লুকাই আসলে দেখছেন লুকোচুরি খেলতেছে। এরপরে এই দুইটারও বাইর করলাম, বাইর করানোর পরে মোট 5টা দিছি, গইন্না 5টা এবার বাইর করছি। কইরা এটার এমন ভর্তা বানাবো, জীবনের প্রথম এই ভর্তাটা আজকে বানাইতেছি। তো কিন্তু এটা ভর্তাটা কিন্তু দেখতে খারাপ লাগলো, খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। এবার যে মাথাটা আছে এটার কিন্তু অনেক ভাঙ্গেলাম, সরি কাটলাম, কাটতে এরপর এটা হালাইয়া দিয়ে হিয়ার পরে যে কামটা করতে হবে। এরপরে ভর্তা যেমনি বানাই সকল রকমের ভর্তা, ঠিক হেমনি করে আমি এই সকল রকমের ভর্তার মতনই এটা বানাইলাম। দেখা যাক কি হয়, খাইতে কেমন লাগে। আমি তো মনে করছি এটা মানে ভাতের লোকে লেটা ফেটা হয়ে যাবো গা। অনেক মানুষে কেমনি তো এটা কিন্তু আমি আজও পর্যন্ত জানি না বা দেখিনি। সকল সময় শুনি যে করলার ভর্তা বানায় ভাতের মধ্যে দিয়া, আবার ঢেঁড়সের ভর্তা বানায়, কিন্তু আমি আলুর ভর্তা বানাইছি ভাতের মধ্যে দিয়ে, আর কোনো ভর্তাই বানাইনি ভাতের মধ্যে দিয়ে। তো আজকে বানাইলাম, দেখলাম যে কেমন লাগে। আসলে কিন্তু বন্ধুগণ কি আর কইতাম, এতটা মজা হয়েছে খাইতে আপনারা চিন্তাও করবেন না যে এত মজা। মানুষের মাংস দিয়ে মনে এত ভাত খায় না, আমার কাছে এত ভালো লাগছে। তো এই ভর্তাটা আমি কিন্তু বেশিরভাগ ভর্তাই বানাই পেঁয়াজ ভাইজা। তো আজকে মন ছিল আমার এই ভর্তাটা বানামো পেঁয়াজ ভাইজা বানামো না, এটারে কিন্তু আমি আজকে বানামো, কারণ পেঁয়াজটা কাঁচা রাখি আমার কাছে মনে হইতেছে হেডেই মনে বেশি মজা লাগবে। এলিকে কাঁচা পেঁয়াজই একবারে ডললাম হইতে লোমো। আর এই যখন যে কামটা করমো হেডই লগিয়া শুকনা মরিচ কতক্ষণ আগে ভাইজা লইছে, সেই শুকনা মরিচ লোমো আর লগে কাঁচা পেঁয়াজ দিমো আর লগে কইছি একটু হৌরার তেল দিমো। চিন্তা করলাম অনে আবার কই না হৌরার তেলটা দিলে তো আবার তেল তেলেই হয়ে গেল, যেহেতু আমি তেলেই বাজি নেই পেঁয়াজটা, তাহলে আমার তো এই তেলটার ভালো লাগতো না। আজকে তেল করে বানাবো না, হের লিগে দেখে নাই অনেক কিন্তু এই যে ভর্তাটা বানানোর প্রসেস শুরু হয়ে গেল গা। আর অনেক যে কামটা করতেছে শুকনা মরিচটা যে কোনো রাখছি আমি খুঁজতেছি, বুঝছেন। এই যে এর লিগে এত লাগায় বই রয়েছে শুকনা মরিচ খুঁজে পাই না অবশেষে পাইছি। পাইয়ে এরপরে এই যে শুকনা মরিচ 2খানা লয়ে লিছি, লয়ে লিছি লবণ একটু পরিমাণ মতন। এরপরে এই কাঁচা পেঁয়াজগুলো দিয়ে একবারে ডইল্লা মইতে একটা নরম বানাইতে, নরমটা বানাইয়া এরপরে দিয়ে তুমি এগুলো তো শুদ্ধ করে সিদ্ধ করে লাইছে। সিদ্ধ যেহেতু হয়ে গেছে গা অনেক তার এগুলোর ডলন লাগতো না। আসলে বেশি ডললে এটা দেখতেও খারাপ লাগে, খাইতে কিন্তু লাইনের ওই যে হেডির মতন দেওয়া যায়, বোঝেন নিতে লাইনের নাক দিয়ে পরে হেডের মতন দেওয়া যায়, হের লেগে আর বেশি ডলাডলি করানো লাগতো না। আর এই যে এমনি যে ভর্তাটা মাখছি দেখছেন, এটাও কিন্তু হুদা খাইতে অনেক মজা লাগে। এই যে পেঁয়াজ দিয়ে মাঝে মধ্যে আমার বুড়া এবার এমনি পছন্দ করে পেঁয়াজ দিয়ে আর এই যে শুকনা মরিচ দিয়ে একটু হোরা তেল দিয়ে কি মজা করে হয় পছন্দ করে খাইতে। আমি একদিন লইছিলাম বাবা জালে টেলাই বাসি নাই। আর এই যে দেখেন এবার এগুলো মধ্যে লইছি, মধ্যে লইয়া এরপরে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়া সুন্দর করে এটা মাখে মুখে লইলাম। আর এই যে ভাত লইয়া লইলাম, আসলে কি মজা যে লাগছে। আগে একটু ডুগিলে লই এত মজা হয়েছে, এখন আবার জিভে জলায় পড়তেছে। কি আর কমো খাওয়ানোর লেগে খালি জিলবার লক করে। তো আজকের ভিডিও আনো শেষ করে দিলাম। যদি মনে করেন ভালো লাগে তাহলে একটু শেয়ার দিয়ে দিন, কমেন্ট করে দিন কেমন লাগছে কমেন্টে জানাই দিন। আর কিন্তু লাইকটা দিতে বললেন না আবার আমার লাইন, আমি কিন্তু আবার সকল সময় বললা যে আল্লাহ হাফেজ।